নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল। তো সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 10th জুন, মার্কেটে মুভমেন্ট কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। বলতে গেলে কাল এবং আজ মার্কেটে বলতে গেলে একটা সাইডওয়েজ মার্কেট, রেঞ্জ বাউন্ড মার্কেট। যদি আমরা এটাকে 5 মিনিট কি 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই, তাহলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি একদম, যদি বলা যায় রেঞ্জ বাউন্ড মার্কেট কাকে বলে, সাইডওয়েজ মার্কেট কাকে বলে, তাহলে আপনারা বুঝতে পারবেন আজকাল দুদিন মার্কেটে কি হয়েছে। ম্যাক্সিমাম টাইমটা প্রিমিয়াম মিটিং হয়েছে। কাল তো আরও খারাপ মার্কেট ছিল, পুরো দিন বলতে গেলে 30 পয়েন্ট 40 পয়েন্ট, এবং যদি কালকের সঙ্গে আজকেও আমরা যোগ করে দিই তাহলে দুদিন বলতে গেলে ম্যাক্সিমাম 40 পয়েন্ট রেঞ্জে নিফটি ম্যাক্সিমাম ট্রেড করেছে। যদি আজকে সকালের ওপেনিং এবং 2-3টে ক্যান্ডেল আমরা বাদ দিয়ে দিই, তাহলে ম্যাক্সিমাম যে নিফটির র্যালি মানে 25,150, এদিকে 25,080-90, মানে বলতে গেলে 50-60 পয়েন্ট ম্যাক্সিমাম এই রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করেছে। আর এই রেঞ্জের মধ্যে ট্রেড করতে গিয়ে অনেকেরই ফেসে গেছেন বা অনেকেই ফেসে গেছেন, কেননা বাই করেছেন, আপনাকে 5 পয়েন্ট প্রফিট দেখিয়েছে, আপনি বিক্রি করতে পারেননি, ঘুরে আপনার 10 পয়েন্ট মাইনাস গেছে। কেননা প্রিমিয়াম ডিকে খুব ভালোভাবে হয়েছে। আপনি কল কিনেছেন, আপনার প্রিমিয়াম গেছে, আপনার পুট কিনেছেন, আপনার প্রিমিয়াম গেছে। প্রিমিয়াম ডিকে কিভাবে হয় লাইভ মার্কেটে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকাল দুদিন। তো নিফটি মুভমেন্ট কালকে কিভাবে হবে, কালকে 11th জুন বুধবার মার্কেটে মুভমেন্ট কিভাবে হবে, এই নিয়ে আজকের এই আলোচনা। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে অবশ্যই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটা কিন্তু এডুকেশন পারপাসের জন্য। তো আপনি ট্রেডিং নেওয়ার সময় আপনার কনসালটেন্টের সাথে আপনি কিন্তু কনসাল্ট করে নিয়ে ট্রেড নেবেন। এবার যদি নিফটির ভিউতে আসি, আজকে আমি কয়েকদিন ধরে বলে এসেছিলাম নিফটি 25,000-এর উপরে বা 2550-এর উপরে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে 25,200 একটা টার্গেট আছে। 25,200 নিফটি টাচ করবে যথারীতিভাবে। 25,200 যে লেভেলটা আমি বলেছিলাম, আজকে কিন্তু ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে 25,200 লেভেলটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, 1 পয়েন্ট বাকি থেকে গেছে, মানে 24,000 হাই যদি আমরা দেখি আজকের 25,199, এটা আজকের হাই ছিল। আমি 25,200 বলেছিলাম, তো 25,200 25,250 ম্যাক্সিমাম লেভেলে ট্রেড হবে আজকাল দুদিন। আমি কিন্তু বলেছিলাম, যারা ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি 25,230 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম একটা লেভেল আমি বলেছিলাম। এখান থেকে প্রফিট বুকিং আসতে পারে, এবং প্রফিট বুকিং এলেও কিন্তু যে বড় কোনো ফল হবে যে 24,000 চলে আসবে, 23,000 21,000 ওই লেভেল চলে আসবে, ওইভাবে কিন্তু কোনো ফল হবে না। মার্কেটে পজিটিভনেস আছে, ওভারঅল গ্লোবাল মার্কেটে পজিটিভ আছে। আমাদের কাছে আরবিআই মনিটারি পলিসি পজিটিভ এসছে, ইনফ্লেশন ডেটা এসছে, জিডিপি গ্রোথ এসছে। তো ওভারঅল স্টক ওয়াইজ বা সেক্টর ওয়াইজ পজিটিভ মুভমেন্ট আছে, এফআইদের বাইং চলছে। তো এই জায়গায় বলেছিলাম মার্কেটে পজিটিভনেস আছে। হ্যাঁ, পজিটিভ থাকা মানে এই নয় যে মার্কেটে প্রফিট বুকিং আসবে না, মার্কেট 100 পয়েন্ট 200 পয়েন্ট কারেকশান নেবে না। দেখুন, মার্কেট র্যালি প্রতিদিন করছে, কোনো দিন 200 পয়েন্ট পজিটিভ হবে, কোনো দিন 150 পয়েন্ট নেগেটিভ হবে, কোনো দিন মার্কেট 200 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দেবে, কোনো দিন আবার সেটাকে ফ্ল্যাট ওপেনিং করবে। তো মার্কেট আপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট চলতেই থাকবে। তো আমাদের মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে কোনো প্রবলেম নেই, আমাদের কিন্তু চলতে হবে মার্কেটে মুভমেন্ট কিভাবে করছে, মার্কেটের র্যালি কিভাবে হচ্ছে, মার্কেটের সাপোর্ট কোথায়, মার্কেটের রেজিস্ট্যান্স কোথায়, আমাদের কিন্তু প্রপারলি ড্র করে আমাদের ট্রেডিং করতে হবে। যদি আমি ইন্টারডে ট্রেডার হই বা আমি স্ক্যাল্পিং করি, অপশান ট্রেডিং করি, তাহলে প্রথম আমাকে দেখতে হবে আমার অপশান চেন, আমার চার্ট কি বলছে, আমার সাপোর্ট রেজিস্ট্যান্স কি বলছে চার্টে, এইভাবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। অপশান ট্রেডিং যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার প্রথম অস্ত্র হচ্ছে ওয়াই ডেটা। ওয়াই ডেটা আপনাকে প্রচণ্ডভাবে হেল্প করবে আপনাকে ডেলি ট্রেডিং করতে, আপনাকে স্ক্যাল্পিং করতে, এটা মেনে কিন্তু চলতে হবে। যদি অপশান চেন ওয়াই ডেটা আপনি প্রপারলি রিড করতে না পারেন, তাহলে বলবো কোথাও না কোথাও আপনাকে ওয়াই ডেটা চেক করা বা ওয়াই ডেটা রিডিং করা আপনাকে কিন্তু শিখতে হবে। তো আর বেশি লম্বা করব না বা বড় করব না, এখানে বলি কালকের ভিউ। আজকে মোটামুটিভাবে বলতে গেলে প্রথম
10-15 মিনিট যা মার্কেটে মুভমেন্ট হয়েছে, বা বলতে গেলে প্রথম 30 মিনিট মানে প্রথম 15 মিনিট একটা প্রথমেই হচ্ছে গ্যাপ আপ ওপেনিং, আমরা 25,200 দেখলাম। সেখান থেকে মানে বলতে গেলে নিমেষের মধ্যে একটা লো তৈরি করে, এবং সেই লোটা এসে দাঁড়ায় যেটা হচ্ছে কালকের লো, যেখানে 25,000-এর কাছাকাছি নিফটি চলে আসে। সেখান থেকে কোনোরকমভাবে সেখান থেকে কিন্তু মার্কেট স্টে করে বায়াররা সেখানে অ্যাক্টিভ হয়। বায়াররা অ্যাক্টিভ হওয়ার পর 25,150-এর কাছাকাছি নিফটি যায়, এবং ওই জায়গা থেকে মার্কেটটাকে কন্টিনিউ সাইডওয়েজ টু নেগেটিভ রেখে দিয়েছে পুরো একদম ডে এন্ড পর্যন্ত। দিনের শেষে কোনোরকমভাবে কালকে যেখানে বন্ধ হয়েছিল 25,103, তার কাছাকাছি 1 পয়েন্ট পজিটিভে 25,104-এ নিফটি কোনোরকমভাবে ক্লোজিং দিয়েছে। এটাকে বলা যায় টাইম পাস। আজকের মার্কেট টোটালি টাইম পাস। তো কালকে যদি আমরা ট্রেড নেই, কালকের জন্য আমরা বলবো ট্রেডিং সেটআপ যদি আমরা তৈরি করি, তাহলে বলবো নিফটি 25,120 যে লেভেল আমি বলেও এসেছিলাম, 25,120, 25-এর উপরে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা পজিটিভ আমরা আবার দেখতে পাবো। যেখানে হচ্ছে আজকে যে জায়গায় মার্কেট দাঁড়িয়েছিল 25,150, 25,180, 25,200, 25,250 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম আমরা দেখতে পারি। 25,250-এর উপরে আমি বলছি না, কারণ 25,250-এর উপরে যেতে হলে নিফটিকে 25,250-এর উপরে কিন্তু স্টে করতে হবে বা ক্লোজিং দিতে হবে। 25,250-এর উপরে নিফটি যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে, তো 25,250-এর উপরে কিন্তু আমি ভিউ দিচ্ছি না। তো 25,250 গেলে সেখান থেকে কিন্তু আবার সেলারের প্রেশার আসবে, সেখান থেকে কিন্তু ডাউনফল কিন্তু আমরা দেখতে পাবো। যেখানে 25,180, 25,160, 25,120, 25,000-এর লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি ডাউনের দিকে আমরা ট্রেড নিই, যেহেতু আজকে আমরা দেখেছি একটা মার্কেটে ডাউনফল শুরু হয়েছে বা সাইডওয়েজ টু নেগেটিভ আজকে ক্লোজিং দিচ্ছে, যদি কালকে গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে মার্কেটে যদি ডাউনফল কালকে শুরু হয়, মার্কেট কোথায় যেতে পারে বা কোথায় সাপোর্ট নিতে পারে, তাহলে বলবো আজকে যদি কালকের জন্য যদি আমরা ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে বলবো একদম 25,000-এর লেভেল 25,100-তে বন্ধ হয়েছে। তো সে জায়গায় বলবো আজকের যে লো 25 আপনি ধরতে পারেন 25,050, আরও যদি আপনি একটু যদি আপনি রিস্ক নিতে চান, তাহলে আজকে যেখানে নিফটি লাস্টে ক্লোজিং দিয়েছে 25,104, এবং আজকে যেখানে 3:30-এ নিফটি যেখানে ট্রেড করছিল 25,080, এই লেভেলের নিচে যদি ট্রেড করা শুরু করে 25,080 এর নিচে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু ডাউনফল দেখতে পাবো। যেখানে ফার্স্ট আমাদের টার্গেট থাকবে আজকের যে লো, যে জায়গাটা হচ্ছে 25,000 বলতে গেলে 50, এই লেভেল দেখতে পাবো, এবং 25,50 ব্রেক করে গেলে কালকে এবং তার আগের দিনের যে গ্যাপ থেকে গেছে নিফটি, সেই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসবে, যেটা হচ্ছে 25,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। ফার্স্ট টার্গেট থাকবে ওই যে গ্যাপ থেকে গেছে, যেটা হচ্ছে 6 তারিখ এবং 9 তারিখের যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে আসবে। এই গ্যাপ ফিল আপ করার পর মার্কেট যদি এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়, এখান থেকে যদি কোনো পজিটিভ আমরা ক্যান্ডেল দেখতে পাই চার্টে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু বাইংয়ের সুযোগ আসবে। যদি এখান থেকে সেলারের প্রেশার থাকে, 25,000-এর লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো। যেখানে 24,950, 24,890, 24,850, 24,800 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু চলে আসবে। যতক্ষণ না 24,800 লেভেল নিফটি ব্রেক করে যাচ্ছে, বড় কোনো ডাউনফল কিন্তু হবে না। তো মাথায় রাখবেন 24,800, 850 পর্যন্ত কিন্তু ডিপ অন বাই থাকবে। 25,800 নিচে নিফটি ক্লোজিং যদি দেয়, তাহলে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট বা নেগেটিভ ভিউ কিন্তু মার্কেটে তৈরি হবে। ওভারঅল কিন্তু 25,450 আর 25,050 এই লেভেলটা বলেছিলাম, 25,450-এর নিচে যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে পরপর দুদিন, ডাউনের দিকে কিন্তু কোনো লং ভিউ হবে না। মোটামুটিভাবে 25,800, 850 একটা সাপোর্ট জোন বললাম, এখান থেকে কিন্তু মার্কেট বাইব্যাক করবে, এখান থেকে কিন্তু ঘুরে আসবে, এবং এই লেভেলের মধ্যে মার্কেট কিন্তু একটা ট্রেডিংয়ের বা ট্রেডিং করার একটা প্ল্যান যেটা আমরা দেখতে পাচ্ছি। মার্কেট সাইডওয়েজ যাচ্ছে, কেননা ওভারঅল কিন্তু মার্কেটে পজিটিভ মুভমেন্ট আছে, পজিটিভ নিউজ আছে। তো মার্কেট একটা বড় কারেকশন হবে না, এরকম প্রফিট বুকিং আসতে পারে। সেই প্রফিট বুকিং আপনাকে দেখতে হবে সাপোর্ট কোথায় মার্কেট নিচ্ছে। তো এই থাকলো নিফটির ভিউ। এবার যদি আমরা ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করি, তাহলে ব্যাঙ্ক নিফটিও বলবো আজকে ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে
অল টাইম হাই, মানে কালকের যে হাই হয়েছিল অল টাইম হাই তার কাছাকাছি গেছিলো, সেই জায়গা পর্যন্ত কিন্তু টাচ করতে পারেনি। 57,000 আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, কালকেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম 57,032। তো আজকে কিন্তু যেখানে ব্যাঙ্ক নিফটি টাচ করেছিল 57,005 ছিল আজকেও নিফটির ব্যাঙ্ক নিফটির হাই, সেখান থেকেও কিন্তু ব্যাঙ্ক নিফটি যথারীতিভাবে 15 মিনিটের মধ্যে একটা লো তৈরি করে এবং সেখান থেকে বলতে গেলে ব্যাঙ্ক নিফটি পুরোটাই সাইডওয়েজ টু নেগেটিভ হয়ে যায় এবং ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু 210 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটির তুলনায় নিফটি মোটামুটিভাবে তার সম্মানটা রাখতে পেরেছে, 1 পয়েন্টে পজিটিভ ক্লোজিং দিয়ে ব্যাঙ্ক নিফটি 210 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। কারণ ব্যাঙ্কিং সেক্টর খুব একটা আজকে ভালো মুভমেন্ট দেয়নি। একটা টাইম যেটা হচ্ছে প্রায় 11টার পর থেকে ব্যাঙ্কিং সেক্টর একটু পজিটিভ মুভমেন্ট দিয়েছিল, সেই জায়গায় ব্যাঙ্ক নিফটি রিকভারি করার চেষ্টা করেছিল, তারপর কিন্তু সেভাবে কিন্তু ব্যাঙ্ক নিফটির সাপোর্টিং কোনো কিছু আমরা র্যালি দেখতে পাইনি, যেখানে ব্যাঙ্ক নিফটি পজিটিভ র্যালি বা মুভমেন্ট আমরা দেখতে পাবো। যদি ব্যাঙ্ক নিফটির কালকের জন্য ভিউ হয় তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি 56,700-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 56,855, সেকেন্ড টার্গেট থাকবে আজকের হাই 57,000, এই লেভেল কিন্তু কালকে আমরা দেখতে পারি। যদি এই লেভেলটার উপরে ব্যাঙ্ক নিফটি 5 থেকে 10 মিনিট ট্রেড করা শুরু করে, স্টে করে, তাহলে কিন্তু ফার্দার কিন্তু আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো, সেখানে 57,130, 57,200, 57,300 এবং 57,400 লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। তো ওভারঅল কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স মেনে কিন্তু ট্রেড করতে হবে। এবার যদি ডাউনফলের দিকে যদি আমরা দেখি তাহলে ব্যাঙ্ক নিফটি ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি। যদি আজকের লো দেখে নিই 56,570 বা 550, এই লেভেলটার নিচে 56,550-র নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু ডাউনফল কিন্তু আমরা দেখতে পাবো, একটা ফল আমরা এক্সপেক্ট করতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 56,450, সেকেন্ড টার্গেট থাকবে 56,300 লেভেল এবং থার্ড টার্গেট থাকবে 56,150, ফোর্থ থাকবে 56,000। এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম যেটা হচ্ছে কালকে ডাউনফল আমরা দেখতে পারি। হ্যাঁ, যদি বড় কোনো খারাপ নিউজ আসে এবং 56,000-এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ফলগুলো আসবে, যেগুলো কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু আপনাদের ইনফর্ম করব। মোটামুটিভাবে কালকের রেঞ্জ যেটা বলতে পারি 56,000 ডাউনে এবং উপরে যেটা বললাম আপ ট্রেন্ডে 57,400, এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেড হতে পারে। তো যদি কালকে সাইডওয়েজ আবার মার্কেটে মুভমেন্ট হয় তাহলে কিন্তু তার পরের দিন নিফটির একটা এক্সপায়ারি আছে আমরা জানি, তো পরপর এই সপ্তাহে কিন্তু একটা আমরা মুভমেন্ট পেতে পারি, এটা মাথায় রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে, প্রপারলি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। যেহেতু আপনি ইন্টারডে ট্রেডিং করছেন বা অপশান ট্রেডিং করছেন তাহলে কিন্তু আপনাকে মোটামুটিভাবে আমাকে ডেলি টাইম ফ্রেমে কিন্তু দেখে কিন্তু ট্রেড করতে হবে। খুব সাবধানে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।